হ্যাঁ, চাঁদাবাজি, তারপরে ধরেন আমি সমন্বয়ক, আমি এটার দখলদারিত্ব করব, এখানে আমার অধিকার আছে, আমার বাবার বাপ দাদার অধিকার আছে, এরকম যদি করে। এক বছরে আসলে সংস্কার যতটুকু হওয়া দরকার ততটুকু এখনো হয়নি। আমাদের আরো অনেক কিছু পাওয়া বাকি আছে, অনেক বৈষম্য তৈরি হয়েছে এই 16 বছরে। আর আমরা তো প্রতি ক্ষেত্রেই বৈষম্যর শিকার। আর এরপরে যে কোটা আন্দোলনের যে বিষয়টা গেল, তারপরে আবার এক দফা দাবি, তো সব কিছুর পরে যখন হাসিনার পতনটা হলো, এরপরে আমাদের আরো অনেক দাবি আছে সমস্ত দিক দিয়ে সংস্কার। আপনার চাকরির ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য বলেন বা যে কোনো ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে সংস্কার দরকার, কিন্তু আমরা ওইভাবে কিন্তু দেখতে পারছি না। আর জুলাইটা অনেকটা ক্ষেত্রে মানি মেকিংয়ে তৈরি হয়েছে। আমরা যেটা দেখেছি, আমাদের যারা স্টুডেন্ট লেভেলের যারা আছেন তারা অনেক ক্ষেত্রে এটাকে অপব্যবহার করছেন। যারা আন্দোলন করেছে তাদের ওখানে ততটা সম্পৃক্ততা না থাকলেও ভুয়া কিছু লোকজন এসে এটাকে অনেকটা সামনে নিয়ে এসেছে। তো এই বিষয়টা আমি বলবো যে সরকারকে, এবং যারা জুলাই আন্দোলনের সঙ্গে জুলাই জোট বা এরকম বিভিন্ন কিছুতে আছেন, আমরা যারা নিজেরা আন্দোলন করেছি সামনে থেকে, আমাদের এই জিনিসটা দেখলে খুব হতাশ লাগে যে হঠাৎ করে একজন এসে জুলাইয়ের ব্যাপারে মানে নাক গলাচ্ছে, আবার এটাকে মানি মেকিংয়ে তৈরি করছে। এটা আমাদের কাছেও ভালো লাগছে না। তো সেই ক্ষেত্রে বলবো এই দিক থেকেও সংস্কার দরকার, দেশে গণতান্ত্রিক ব্যবস্থার সংস্কার দরকার, সব দিক থেকে সংস্কার দরকার। তবে এই এক বছরে অতটাও হয়নি যতটা আমরা প্রত্যাশা করেছিলাম। কিছু কিছু দিক দিয়ে হয়েছে, কিন্তু সব জায়গা দিয়ে হয়নি। আমরা আরও সংস্কারের প্রত্যাশা করছি। ব্যর্থতা ওই যেটা বললাম, যে জুলাই যদি ভিন্ন দিকে যায়, এটাকে দিয়ে অনেকে মানি মেকিংয়ের সুযোগ করেছে। তো এটা যদি ভিন্ন দিকে যায় তাহলে আবার ব্যর্থ হতে পারে। আর যদি সবাই আজকে যেভাবে এখানে দেখেন ঐক্যবদ্ধ হয়ে এসেছে, এইভাবে যদি ঐক্যবদ্ধ থাকে বাংলাদেশ, তাহলে কোনো সমস্যা হবে না। কিন্তু যদি নিজেদের স্বার্থ দেখে, অনেক ক্ষেত্রে নিজেরা মনে করে যে আমরাই সেরা, আমরাই সব কিছু করবো, সব ক্ষেত্রে কিন্তু আসলে জুনিয়র সিনিয়রিটিরও একটা ব্যাপার আছে। আমাদের কিন্তু বড়দের কথাও শুনতে হবে, তাদের মতামত নিতে হবে, আমাদের নতুনদের মতামতের গ্রহণযোগ্যতা আছে। তো সব ক্ষেত্রে আমি বলবো, যদি আমরা ভেঙে যাই, আমরা যদি জাতি হিসেবে ভেঙে যাই, তাহলে কিন্তু আমাদের প্রত্যাশাটাও ব্যর্থ হয়ে যাবে। আমরা যা চেয়েছি বা যেই জন্য আমরা আন্দোলন করেছি, এত 36 দিনের টানা আন্দোলন, এত রক্ত, এত সংগ্রাম, এই সব কিছু তাহলে ব্যর্থ হয়ে যাবে। বললাম না যে আমরা যদি ভেঙে যাই, আমরা যেই প্রত্যাশা নিয়ে শুরু করেছি সেটা যদি আমরা না করি, আমরা যদি ভেঙে যাই আর ঐক্যবদ্ধতা যদি আমাদের মধ্যে ফাটল ধরে, তাহলে এরকম হবেই। আর এরকম মানি মেকিংয়ের সুযোগ হবে, সবাই এটাকে ভিন্ন দিকে, নেগেটিভ দিকে নেবে। হ্যাঁ, চাঁদাবাজি, তারপরে ধরেন আমি সমন্বয়ক, আমি এটার দখলদারিত্ব করব, এখানে আমার অধিকার আছে, আমার বাবার বাপ দাদার অধিকার আছে, এরকম যদি করে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সমস্যা হবে এবং আমরা ভেঙে যাব। আর তাহলে কিন্তু আমরা ব্যর্থ হয়ে যাব। আর যেটা আমাদের মানে প্রত্যাশা, এই যে এত কিছু, এত 36 জুলাই, এই যে আজকে এত বড় করে পালন হচ্ছে, এগুলোও কিন্তু ব্যর্থ হবে তারপরে। তাহলে কিন্তু সেই ক্ষেত্রে মানে আমরা যেই হাসিনাকে সরিয়েছি, যেই ফ্যাসিবাদকে সরিয়েছি, সেটা আবার আসবে আমাদের জন্য। তো আমাদের সর্বপ্রথম একটি গণতান্ত্রিক দেশ দরকার, সুষ্ঠু নির্বাচন দরকার, এবং এটাকে আমরা নেগেটিভ খাতে যাতে না নিই, যে 36শে জুলাইটা আমরাকে বললাম ওই যে মানি মেকিং, ওইটা যাতে আমরা না করি।